কারে মারছে, কই মারছে, লাশ কই, কেউ কথা বলে নাই। দাফন করার আগে তো তার মুখ দুইটা পলি দিয়ে ঢাকা ছিল, রক্ত পড়তেছিল তখনও। রক্তাক্ত কুড়াল দেখে আতঙ্কিত হলেও তাকে স্বাভাবিক মনে করতেছিলাম না। কি বলতাম ভাই, আমি আমার অনেক স্বপ্নের কথা বলছি। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ত্রিশাল থানার ডিউটি অফিসার সহ সবাইকে চমকে দিয়ে রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে থানায় ঢুকে পড়ল এক যুবক। আর কি হয়েছে আজকে বলো সব। মেরে ফেলছ? ওর নাম কি? ফাহিম। ফাহিম। ও ও ও কি হয় তোমার? আমার ফ্রেন্ড। ও কি নিয়ে ঝামেলা ছিল ওর সাথে? ও আমার জীবন শেষ করে দিচ্ছে স্যার। যেমন? ওই কালো জাদু করে স্যার। অস্ত্রসহ যুবককে হেফাজতে নেন ত্রিশাল থানার ডিউটিরত পুলিশের উপপরিদর্শক। প্রথমে আতঙ্কিত হলেও, রক্তাক্ত কুড়াল দেখে আতঙ্কিত হলেও তাকে স্বাভাবিক মনে করতেছিলাম না। তাৎক্ষণিকভাবে আমি তাকে নিয়ন্ত্রণে নিই, নিজের হেফাজতে নিয়ে বিষয়টা আমি আমাদের ঊর্ধ্বতন অফিসার ওসি স্যার, ইন্সপেক্টর তদন্ত স্যারকে জানাই। জানানোর পরে তার হাত থেকে কুড়ালটা নিই। তার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে নেশাগ্রস্ত ছিল সে, এরকমই মনে হচ্ছে। এখনও বিষয়টা তদন্তাধীন আছে। যে যাকে মারছে সে তার বাল্য বন্ধু। মুনতাসির ফাহিমকে হারিয়ে শোকে দিশাহারা তার স্বজনেরা। মা ফাতেমা আক্তার জানান, হত্যাকাণ্ডের ২ দিন আগেও ফাহিমের বাসায় দাওয়াত খেতে এসেছিল অভিযুক্ত বন্ধু ওহিদুল। তখন আমি খাওয়াই দিছি। তখন বলছে কি যে আন্টি ফাহিম রে বালাপুরা খাওয়াই দিন, যে ফাহিম তো যাইবুগা। এই কথাটা তিনবার বলছে আমারে, আন্টি ফাহিম রে বালাপুরা খাওয়াই দিন, যে ফাহিম তো যাইবুগা। তখন আমরা বুঝছি না, একটু বুঝতে পারছি না যে ফাহিম রে এই জন্য যে বাইরে ফেলবো। খাইয়া খাইতেছে আর বলতেছে যে আন্টি ফাহিমরে বালা খাওয়াইছি, বালা খাওয়াইছি হরিঞ্ছি। আন্টি আমার 2 ছেলের লাইয়া কোনো কিছু ইয়া হচ্ছেন, জায়গা জমি আঙ্কেলের কিন্তু লিখছেন। আমার মেয়ে বলছেন না। পরে বলছে আন্টি আমি গুরুস্থানও নাই, গুরুস্থানের জায়গাটাও নাই। বলছে যে না, আমি আর ফাহিম একসাথে বসে রয়েছি। তখন আমার ফাহিমে বলছে যে এই আল্লাহ বাসে রাখলে আমি বিদেশ গেছি, টাকা পয়সা দেহের জাগন নাই, জমিন কিনলে গুরুস্থান করবা। অনেক লোক দাঁড়ায় রয়েছে। তখন হেগোর কাছে জিজ্ঞাসা করছি যে কারে মারছে, কই মারছে, লাশ কই, কেউ কথা বলে নাই। তখন অন্যদিকে চাই দিই, তখন কুদালদা রক্তের বালুগুলান উড়াইতেছে পলিথিনের মধ্যে। তখন পলিথিনের মধ্যে উড়াইলে তখন আমি কইছি যে ওইখানে মারছে দেয়া যা, আমার বাবার কি উড়াইতেছে পলিথিনের মধ্যে। পরে দেখি ব্যানের মধ্যে আমার বাবার লাশ। দাফন করার আগে তো তার মুখ দুইটা পলি দিয়ে ঢাকা ছিল, রক্ত পড়তেছিল তখনও। পরবর্তীতে যখন আমরা কবরে দাফন করি, পলিগুলো আমরা খোলার পরে তার কূপের কারণে হয়তো বা গাড়ের যে হাড় বা কোনো একটা কিছু ভাঙা ছিল, যেই কারণে মুখটা আমরা কোনোভাবে পশ্চিমমুখী করতে পারতেছিলাম না, ওটা বারবার অন্যদিকে ঘুরে যাচ্ছে। কি বলতাম ভাই, আমি আমার অনেক স্বপ্নের কথা বলছি। নানু এইটা করাম, ওইটা করাম। নানু এবার যদি মালয়েশিয়া যায়, পরে 2-3 মাস পরে নানু তোমারে আঙ্গুর একজন লয়ে গে 1 মাস পর্যন্ত থাকা রইবা, তোমার আমি লয়ে যাই। নানু এবার গেলে আমি এই দেশে থেকে আমি অন্য যাবার চেষ্টা করাম। আত্মসমর্পণের পর ওহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তি দেন বলে নিশ্চিত করেছে পুলিশ। একটা ঘটনাকে হত্যাকাণ্ড বলার জন্য 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে নলেজ, আর হচ্ছে ইন্টেনশন, মানে যে কাজটি করতেছে সেটা হত্যার উদ্দেশ্য কিনা। আরেকটা হচ্ছে যে এই কাজের ফলে সে হত্যাকাণ্ডটি সংঘটিত হবে কিনা। এই ঘটনাতে আমরা 2টা বিষয় পেয়েছি। সে নিজেই তার বন্ধুকে হত্যা করে এবং সে চাইনিজ কোরাল হাতে সে আমাদের থানায় এসে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে সে নিজেই হত্যা করেছে এবং সেই চাইনিজ কোরাল যে হত্যা করেছে। পরবর্তীতে আমরা তাকে আর এই বিষয়ে বিস্তারিত না জিজ্ঞেস করে আদালতেই আমরা তার জবানবন্দি নেওয়ার চেষ্টা করি এবং সে পরিপূর্ণ জবানবন্দি দিয়েছে। সে হত্যাকাণ্ড সে নিজে স্বেচ্ছায় করেছে এবং সে নিজেই জড়িত, আসলে অন্য কেউ জড়িত নয়। যেহেতু সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আদালতের ভাষায় এটাই যথেষ্ট আদালতের জন্য, যে তার শাস্তি বিধানের জন্য।
কারণ পরিপূর্ণ তদন্তের জন্য আমরা মোটিভ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে। যে স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন সেই স্কুলের মাঠেই বন্ধুর হাতে খুন। এই ঘটনায় যেন স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।